বাংলাদেশে ফের তাণ্ডব। শেখ বাড়ি অর্থাৎ বাংলাদেশের ধানমন্ডির পাশাপাশি একাধিক জায়গায় শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে বাড়ি একাধিক জায়গাতে ভাঙচুর তাণ্ডব। অর্থাৎ বঙ্গবন্ধুর যে স্মৃতি, সেই স্মৃতিটাকে মুছে ফেলবার মরিয়া চেষ্টা। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে, ওয়ার্ল্ড এক্সক্লুসিভ। শেখ বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, একদিকে খুলনা, একদিকে ধানমন্ডি, বিভিন্ন জায়গাতে চলছে তাণ্ডব। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে, ওয়ার্ল্ড এক্সক্লুসিভ। শুধুমাত্র ভাঙা নয়, জেসিবি এনে এইভাবে তছনছ করা হয়েছে, তাণ্ডব চালানো হয়েছে। একেবারে জেসিবি এনে তাণ্ডব চালানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং যে 32 নম্বর বাড়িটা, সেই বাড়িটাকে বারবার টার্গেট করেছে ইউনুসপন্থী জেহাদিরা। বাড়িতে প্রথমে ঢুকে তারা গেট ভেঙে ভেতরে ঢোকে, তারপরে রড, বাঁশ, লাঠি, একের পর এক জিনিস দিয়ে হামলা। আর সেখানেও যখন তাদের আশ মেটেনি, ঠিক তখনই তারা কি করে, ঠিক তখনই জেসিবি দিয়ে তারা হামলা চালায়, জেসিবি দিয়ে তাণ্ডব চালায়, ভাঙচুর করে, আর তারপরে অগ্নিসংযোগ, আর তারপরে উল্লাস। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্মৃতি, সেই স্মৃতিটাকে মুছে ফেলবার মরিয়া চেষ্টা। লুটপাট চালায় শেখ হাসিনা তার ভাষণের আগে তাণ্ডব। প্রথমে মূল যে দরজা, সেই দরজা ভেঙে তারা ভেতরে ঢুকে পড়ে, আর তারপরে বাড়ির ভেতরে ঢুকে তাণ্ডব, জিনিসপত্রকে তছনছ করে। এবং যে ছবিগুলো লাগাতার দেখাচ্ছি, ভাঙচুরের পর ঠিক এইভাবেই অগ্নিসংযোগের ঘটনা। ধানমন্ডিতে মুজিবুর রহমানের বাড়ি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসভবন, 32 নম্বরে সেই ধানমন্ডির বাসভবনের রীতিমতো ভাঙচুর, তাণ্ডব, অগ্নিসংযোগের ঘটনা। সত্যি ছবিগুলো দেখলে মনে হয় যে বাংলাদেশে কি জামাতিদের সরকার চলছে, জিহাদিদের সরকার চলছে। বঙ্গবন্ধুর যে মূর্তি, যে খোদাই করা মূর্তি, সেই মূর্তিটাকে এভাবে হাতুড়ি পিটিয়ে ভাঙছে কারা? না, ইউনুসপন্থী জেহাদিরা। প্রথমে হাতুড়ি, কাঠ, বাঁশ, সেই সমস্ত কিছু দিয়ে স্মৃতি চিহ্নগুলোকে মুছে ফেলবার মরিয়া চেষ্টা। অর্থাৎ বঙ্গবন্ধু যার অবদান, সেই অবদানকে ভুলে গিয়ে আর এইভাবে স্বৈরাচারের মতো আচরণ। জেসিবি এনে রীতিমতো উল্লাস চলছে, জেসিবি এনে ভাঙচুর করা হচ্ছে। শুধু ভাঙচুর বললে কম বলা হবে, ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, 32 নম্বরে ধানমন্ডির যে বাড়ি, সেই বাড়িতে ভাঙচুর, তারপরেই আগুন ধরিয়ে দিল এই উন্মত্ত জিহাদিরা। ইউনুসের সরকারের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। যখন এর আগে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, ঠিক একইভাবে তাণ্ডবের ছবি দেখেছিলাম, একাধিক জিনিসপত্র লুটপাট করতে দেখেছিলাম, আর এবারও সে একই ঘটনার পুনরাবৃত্তি। আর এবার জেসিবি এনে রীতিমতো তছনছ করা হচ্ছে, জেসিবি এনে ভাঙচুর করা হচ্ছে, এক কথায় ধ্বংসাবশেষ। আর শুধুমাত্র ভেঙেই যে তারা ক্ষান্ত হয়েছে এটা নয়, ভাঙার পর অগ্নিসংযোগ, আর তারপরে সেলিব্রেশন। দেখুন ছবিটা, এই ছবিটা একাধিক প্রশ্ন কিন্তু তুলে দিচ্ছে, মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে, তাদের ইতিহাস মুছে ফেলবার যে মরিয়া চেষ্টা। অর্থাৎ ইতিহাসটাকে মুছে ফেলার পর তাদের উদযাপনের ছবিটা একবার দেখুন। একের পর এক ছবি দেখাচ্ছি, আমরা 5 উইন্ডো করে দেখাচ্ছি, 5খানা উইন্ডোতে যে ছবিটা দেখাচ্ছি, মাঝে রেখেছি বঙ্গবন্ধুর বাড়ির তাণ্ডবের ছবিটা। কেননা এই ছবি স্পষ্ট বলে দিচ্ছে এই সমস্ত জামাতিরা, জিহাদিরা, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিটাকে মুছে ফেলতে চায়। আর দেখুন একেবারে ওপরের প্রান্তে ভাঙা হচ্ছে বাড়ির দেওয়াল, রড দিয়ে, হাতুড়ি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, তারপরে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা। আর শুধুমাত্র বাঁশ, লাঠি, রড নয়, জেসিবি এনে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আর বাড়ির বাইরে জমায়েত, আর সেখানেই চলছে সেলিব্রেশন। ঠিক এইভাবেই জমায়েত করে একেবারে মূল ফটক দিয়ে তারা ভেতরে ঢোকে, তারপরে বঙ্গবন্ধুর বাড়িতে দেখুন ছবিটা, অগ্নিসংযোগ তো করেইছে, উপরন্তু ভাঙচুর চলছে বাইরে থেকে, রড এনে, লাঠি, বাঁশ, দেখুন সেই ধ্বংসলীলা। রাত ঠিক 8টা বেজে 40 মিনিট, তারপরে
করে শুরু হয় এই সমস্ত জামাতি জিহাদিদের তাণ্ডব লীলা। এর আগে আমরা দেখেছিলাম গত বছর অগাস্ট মাসে যখন হাসিনা সরকারের পতন হয়েছিল, ঠিক এইভাবে বাসভবনে ঢুকে তছনছ করেছিল। শুধু তাই নয়, নিত্য ব্যবহার্য জিনিসপত্র সেগুলো নিয়ে তারা টানাটানি করে, সেগুলো নিয়ে উল্লাস করে। আর এবার দেখুন, বঙ্গবন্ধু স্মৃতিটা, ইতিহাসটাকে একেবারে গুড়িয়ে দিতে চাইছে, ইতিহাসটাকে মুছে দিতে চাইছে। সেই যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসটাকে একেবারে ধুলোয় মিশিয়ে দিতে চাইছে এই সমস্ত জেহাদিরা। তাদের যে স্বৈরাতান্ত্রিক মনোভাব, যে স্বৈরাচারী আচরণ, একের পর এক প্রশ্ন তুলে দিচ্ছে। যেভাবে দেয়াল ভাঙা চলছে, প্রথমে হাতুড়ি, তারপরে রড, বাঁশ, লাঠি, কোনো কিছুকেই তারা রেয়াত করছে না। প্রথমে ভাঙচুর, তারপরে অগ্নিসংযোগ, আর তারপর জেসিবি আনা হয়, অর্থাৎ একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য মরিয়া চেষ্টা। ইউনূসপন্থী সরকারের এই মরিয়া চেষ্টা কেন? আবার অন্যদিকে ভারত বিরোধী স্লোগান, তাদের উদ্দেশ্য কি, তাদের লক্ষ্যটা কি, কি বলছে তারা, একবার শুনুন। দিল্লির কোলে বসে দিল্লির দাসী হাসিনা বাংলাদেশ বিরোধী নতুন চক্রান্ত শুরু করেছে এবং দেশ মিডিয়ার সামনে নিজেকে প্রকাশ করার উদ্যোগ নিয়েছে। সে তার প্রকাশ করার উদ্যোগকে কেন্দ্র করেই ৩২-এর প্রথম কিবলা আমরা আজকে ভেঙে গুড়িয়ে দিচ্ছি। শেখ হাসিনার বিরুদ্ধে তাদের আক্রোশ একেবারে চোখে মুখে ফুটে উঠছে। প্রশ্ন এই জায়গায়, তাদের কি কোনো মগজ ধোলাই হয়েছে? ইউনূসরা যে আচরণ করছে তাতে একটা বিষয় স্পষ্ট, তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটাই কি শান্তির ছবি? এটাই কি বাংলাদেশের আসল ছবি? যেভাবে বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর করা হচ্ছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, যেভাবে তাণ্ডব লীলা চলছে, যেভাবে ধ্বংসলীলা চলছে, তাতে প্রশ্ন উঠছে, আদৌ কি বাংলাদেশে শান্তি রয়েছে? আদৌ কি বাংলাদেশের সরকার রয়েছে? কেননা ইউনূসের সরকারের যে আচরণ, গত বছর অগাস্ট মাসে আমরা দেখেছিলাম যখন হাসিনার সরকারের পতন হয়েছিল, ঠিক তখন একইভাবে তাণ্ডব হয়েছিল। এমনকি ফ্রিজ থেকে খাওয়ার নিয়ে উল্লাস করেছিল তারা। শেখ হাসিনার বাসভবনে ঢুকে তার নিত্য ব্যবহার্য জিনিসপত্র নিয়েও তারা টানাটানি করেছিল। এটাই কি তাদের কালচার? এটাই কি তাদের সংস্কৃতি? এই প্রশ্নটা তো বারবার দানা বাঁধছে। আর কয়েক মাস যেতে না যেতে আবারও তাদের সেই হত্যা লীলা, তাণ্ডব লীলা। ধানমান্ডির ছবি দেখাচ্ছি, বাংলাদেশের ধানমান্ডির ছবি রীতিমতো গোটা বিশ্বকে চমকে দিয়েছে। দেখুন, সেই কিচেনের যে সিঙ্ক, অর্থাৎ রান্নাঘরের যে সিঙ্ক, সেই সিঙ্ক নিয়ে তারা বেরিয়ে আসছে। তাদের মানসিকতা একবার ভাবুন। নিত্য ব্যবহার্য যে জিনিসপত্র, সেগুলোকেও তারা ছাড়ছে না, সেগুলোকে নিয়ে এসে তারা উল্লাস করছে, সেগুলোকে ভাঙচুর করে তারা বেরিয়ে আসছে। এতটা আক্রোশ, দেখুন, লাথি মারা হচ্ছে, দরজা ভাঙা হচ্ছে, জানালা ভাঙা হচ্ছে, কাঠ দিয়ে, রড দিয়ে, বাঁশ দিয়ে। দেখুন আক্রোশের ছবিটা। রড, লাঠি, বাঁশ, আর তারপরে দেখুন জেসিবি দিয়ে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ইউনূসের সরকার কি ইতিহাসটাকে পুরোপুরি মুছে ফেলতে চাইছে? শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান, দেখুন তাসের ঘরের মতো একের পর এক বিল্ডিং ধসে পড়ছে। শেখ হাসিনার স্মৃতি যেখানে রয়েছে, শেখ হাসিনার যেখানে নাম রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেখানে স্মৃতি রয়েছে, যেখানে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসগুলোকেই ভেঙে গুড়িয়ে দিতে চাইছে ইউনূসপন্থী জিহাদিরা। শুধুমাত্র শেখ হাসিনার বাসভবন নয়, একাধিক আওয়ামী লীগের সদস্যদের বাড়িতেও ভাঙচুর চলছে। আওয়ামী লীগের যে দলীয় কার্যালয়, সেখানে ভাঙচুর চালানো হচ্ছে। ঠিক রাত 8:40 32 নম্বর বাড়িতে, অর্থাৎ ধানমান্ডির 32 নম্বর বাড়িতে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে এইভাবে ঢুকে তাণ্ডব লীলা চালাচ্ছে ইউনূসের জিহাদিরা। আর তারা লিখে রেখেছে থাকবে না 32, অর্থাৎ এইটা একটা ল্যান্ডমার্ক ছিল, এটা একটা পরিচিতি ছিল। সেই 32 নম্বর বাড়িটিকে তারা টার্গেট করেছে এবং তারা স্পষ্ট লিখে রেখেছে থাকবে না 32।